এই হাই প্রোটিন আর লো কার্ব ডেজার্টটা বানাতে আপনার কতগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে জানেন? মাত্র 4টি। তার মধ্যে একটা সুগার ফ্রি সুগার। তাহলে 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সুন্দর রেসিপিটা চলুন পুরোটা দেখে নেওয়া যাক। আজ আমার লো কার্ব বং ফ্লেভারের 10 নম্বর এপিসোড। সিরিজটা আজ এখানেই শেষ করছি একটা মিষ্টি মুখের ভিডিও দিয়ে। তাই আপনারাও যদি এরকম সুগার ফ্রি হাই প্রোটিন ডেজার্ট রেসিপি ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যেমন সহজ বানানো সেরকমই সুস্বাদু খেতে। এর জন্য আমি ছানা ব্যবহার করেছি। এই ছানাটা আগের দিনে রাত্রেবেলা করে এরকম কাপড়ে করে বেঁধে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে পনিরও ব্যবহার করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে 100 গ্রাম পনির ব্যবহার করবেন, তাহলেই হবে। এবার এই ছানাটার সাথে আমি দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো টক দই। এই দইটা কিন্তু পুরোপুরি শুকনো হতে হবে, বেশি জল থাকা চলবে না। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় যদি অল্প একটু জল দিতে চান তাহলে দিতে পারেন। আর ব্লেন্ড করার আগে আমি এখানে সুগার ফ্রি স্টিভিয়া সুগার দিয়ে দিচ্ছি, বেশি না, 3 চামচ। তাহলেই এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। আর দিয়ে দেব 3 থেকে 4টে এলাচ। এবার এটা ব্লেন্ড করে নেব সুন্দর একটা মোলায়েম পেস্টে। এবার নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে। আপনারা যে কোনো বাটি বা টিফিন কৌটো নিতে পারেন। এর মধ্যে একটা পার্চমেন্ট পেপার দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই সিরিজে কিন্তু আমি আরো অনেক লো কার্ব হাই প্রোটিন বাঙালি রান্না, ফিউশন ডিশ এসব দেখিয়েছি। আপনারা চাইলে রেসিপিগুলো দেখতে পারেন, আমি প্লেলিস্টে অ্যাড করে দেব। এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম তার 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম এই বেকিং ট্রেটায়। আর অল্প একটু নিয়ে নিলাম আলাদা করে একটা বোলে। আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর তারপরে এটা ওই ব্যাটারটার উপরে পোর করে দেব। এবার একটা চপস্টিক নিয়ে বা একটা টুথপিক নিয়ে আমি র্যান্ডম কিছু ক্রস করে দেব, যাতে একটা মার্বেল এফেক্ট চলে আসে। এবার এটাকে শুধু স্টিম করব। স্টিম করার জন্য এরকম একটা প্যানে একটু জল গরম করতে দিয়েছি। তার উপরে দিয়ে দেব একটা প্লেট বা স্ট্যান্ড, আর তার উপরে দিয়ে দেব বেকিং ট্রেটা। এবার এটাকে ঢাকা দিয়ে স্টিম করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুললে আপনারা বুঝতেই পারবেন যে সন্দেশটা হয়ে গেছে। দেখবেন সাইডগুলো এরকম ছেড়ে ছেড়ে এসেছে আর উপরটাও শক্ত হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে এটা বের করে নেব। এবার এটাকে ডিমোল্ড করব। খুবই সহজে ডিমোল্ড হয়ে যাবে, ভাঙবেও না, আটকাবেও না। এবার ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করুন আর এনজয় করুন এই গিল্ট ফ্রি ডেজার্ট রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বাকি রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিন এরকমই আরো হেলদি, টেস্টি অথচ সহজ রেসিপির জন্য।
আজকের এই সিরিজটা আমি এখানেই শেষ করছি। তবে এরপরে আরো এরকম হেলদি আর টেস্টি রেসিপি আমি অবশ্যই আনবো। ভালো থাকবেন, নমস্কার।